হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে প্লাজো কাটিং ও সেলাই করতে হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমি এখানে একটা কাপড় নিয়েছি। তো কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ দিয়ে নিলাম। তো 4 ভাঁজ দেওয়ার পর এখানে আমার সালোয়ারটির লম্বা থাকবে হলো 40 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে একটু কাপড় কম পড়বে, তো আমার কোমরে জয়েন দিয়ে তারপর রাবার ভাঙার জন্য যে কাপড়টা, সেই কাপড়টা জয়েন দিয়ে এই প্লাজোটা কাটিং করতে হবে। তো এই যে প্রথমে আমি এই প্লাজোটার লম্বা নিলাম। এখন আমি 41 ইঞ্চি পরিমাণ লম্বা নিলাম। নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, আর উপরে হাফ ইঞ্চি যে জয়েন দিব সেখানে সেলাইয়ের মধ্যে যাবে। তো তারপর কোমর এখানে আমি নিয়ে নিলাম 13 ইঞ্চি পরিমাণ কোমর নিয়েছি। তো হাইয়ের মাপ আমি নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। তো রাবার ভাঙার জন্য যে কাপড়টা, সেটা তো আলাদা জয়েন করবই, সেটার মাপ পরেই দেখাই। তো এই যে এখান থেকে আবার মাপটা ধরে দেখালাম। এখানে আমার 41 ইঞ্চি পরিমাণ টোটাল লম্বা আছে এখন। তারপর সেলাইয়ের পর 40 ইঞ্চি থাকবে। তো নিচের মাপটা কতটুকু নিব সেটাই দেখাবো। নিচের মুহুরি ঘেরের মাপ, তো এখানে আমি 10 ইঞ্চি নিলাম, আর 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো তারপর এখন সুন্দর করে মার্ক করে নিব। তো এই যেভাবে স্কেলটা খুঁজে পাচ্ছিলাম না, তো তারপরে যেভাবে ফিতাটা ধরে, তো তারপরে মাপটা নিচ্ছি। এভাবে কোনাকুনি করে ধরে আস্তে আস্তে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো এই তো দাগটা বোঝা যাচ্ছে না সুন্দরভাবে, তো কাটার পরেই ভালোভাবে বোঝা যাবে যে কোথা থেকে কি করে কাটলাম। তো এখন এই যে কাটিং করব সুন্দর করে। এই যে এখন এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এখানে। তো এখন এই যে প্লাজোটা সুন্দর করে কাটিং করে নিই। এভাবে প্লাজো কাটিং করলে কিন্তু কোনাটাও ঝুলবে না। তো এই যে একটা 3 পিসের ছিল আর কি, 3 পিসের সালোয়ার। কাপড়টা খুবই বাজে ছিল। অনলাইনে যে 3 পিস দেখি আমরা, সেইখান থেকে আর কি কেনা হয়েছিল। তো এখন এই যে রাবার ভাঙার জন্য যে কাপড়টা লাগাবো, সেটা এখন আমি কাটিং করে নিব। তো রাবার ভাঙার জন্য আমরা সাধারণত 2 ইঞ্চি এক্সট্রা নিই। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিব। তো জয়েন দেওয়ার জন্য কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে, তো আর হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে নিব। তো এখানে যে মোট 4টি পার্ট আছে, তো এই 4টি পার্ট আবার জয়েন দিয়ে নিব। মাঝখান দিয়ে 2টি করে জয়েন দিয়ে নিব, তারপর একটি একটি করে লাগাবো আর কি। তো এই যে 2.5 ইঞ্চি লম্বা আর চওড়ায় সালোয়ারে যতটুকু হয়, 4 ভাঁজ দেওয়ার পর যেখানে যতটুকু আছে, তো ততটুকুই নিয়ে নিলাম। তো এখন এই যে এখানে একটু জয়েন দেওয়া আছে, সেই জয়েনটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে ফেলবো। তো এই যে ছাড়িয়ে নিচ্ছি। তো এই তো আমার সালোয়ারটি কিন্তু কাটিং করা শেষ। এখন হলো আমি সেলাই করব। তো সেলাইয়ের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে এখানে আমি প্রথমে যে জয়েন্ট দিব সে কাপড়টি এখানে নিয়ে নিলাম। তো তারপর সালোয়ারের কাপড়টি এভাবে নিচে রেখে, কোমরের দিক থেকে যেহেতু জয়েন করব, সালোয়ারের কাপড়টি সোজা রেখে আর কোমরের জয়েন্টের কাপড়টি এর উপরে রেখে তারপর এখানে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটি দিয়ে নেই। তো এই যে আমার জয়েন্টটি দেওয়া হয়ে গেল। তো সেমভাবে আমি আরেক পাশেও এভাবে জয়েন্ট দিয়ে নিব। তো এই যে আরেক পাশ এভাবে নিচে রাখলাম। তো তারপর এর উপরে কাপড়টি রেখে জয়েন্ট দিয়ে নিব। তো এই যে জয়েন্টটি দিয়ে নিলাম। তো এই যে বাড়তিটুকু আবার কেটে ফেললাম। তো তারপরে এখন 2টি কাপড় এক করে হাইয়ের দিকে সেলাই করে নিব।
প্রথমে হাইটি সেলাই করে নেব আর কি। তো এই যে সোজা সাইড ভেতরে রেখে উল্টা সাইড বাইরে রেখে আমি এই যে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই যে আরেকটি হাই এখন আমি সেলাই করব। তো তারপরে এই যে পায়ের মুহুরিতে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাইটি দিয়ে নিই। তো আমি আরেকটা কথা বলি, আমি নিচে হাইয়ের দিকে যে একটা রাউন্ড হয়, একটা সোজা থাকে না, কিন্তু পট্টি না দিলে কিন্তু এটা রাউন্ড দিতে হয়। তো সেই রাউন্ডের জন্য কিন্তু আমি 3 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। 14 ইঞ্চি লম্বা, তো নিচে থেকে আমি 3 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তারপর সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। তো এই যে আরেক পায়ের মুহুরিতে আমি এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাইটি দিয়ে নিই। এই তো সেলাইটি দিয়ে নিলাম। এখন হলো দুটি পা মানে এক সাইডের এই যে দুটি পাশে এভাবে এই যে এভাবে এক করে তারপর এখন এই যে এভাবে 1/2 ইঞ্চি কাপড় বাইরে রেখে এর উপর একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে আস্তে আস্তে পুরো কাপড়টির উপরে যেভাবে ধরে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই যে সেলাইটি দিয়ে নিলাম। তো আমার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন হলো কিন্তু আমার কোমরের দিকে সেলাইটি দিয়ে নিতে হবে রাবারের জন্য। তো এই যে কোমরের দিকে এখন এই যেভাবে চিকন করে আমি 2 সুতা পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে চিকন করে। তো পুরো কাপড়টির উপর এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই যে দেখেন অনলাইন থেকে 3 পিস কিনলে কি পরিমাণ ঠকতে হয়, কাপড়ের উপরে কি দাগ দেওয়া, কি রকম করা। তো এখন আমি রাবারের জন্য এখানে মোট 22 ইঞ্চি পরিমাণে একটি লম্বা রাবার নিব। তো এই যে 22 ইঞ্চি পরিমাণ লম্বা একটি রাবার নিলাম। তো তারপর এই যে রাবারের 2 মাথা এক করে এখন এই যেভাবে আমি একটি সেলাই দিয়ে নিব। তো এই যে সেলাইটি দিয়ে নিই। তো এখানে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু রাবারটা ছুটে যেতে পারে। তো তারপর এই যে রাবারটা এর উপরে রেখে কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে এভাবে রাবারটা লাগিয়ে নিতে হবে। তো এই যে কাপড়টা কিন্তু এখন আমার উল্টা আছে, তো উল্টা দিক থেকে লাগিয়ে এভাবে ভাঁজ দিয়ে আস্তে আস্তে রাবারটা রেখে সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। একদম রাবার ঘেঁষে সেলাইটা দিতে হবে, কিন্তু রাবারের উপরে যেন না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই যে আমার রাবারটি লাগানো শেষ। তো এখন এই যেভাবে টেনে টেনে রাবারের কুচিগুলো যেন সব জায়গায় সমানভাবে বসে, তো সেই জন্য কুচিগুলো সমান দিয়ে নিলাম। তো এক পাশ থেকে এভাবে আবার এই যেভাবে টেনে টেনে রাবারের মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু রাবারটা বলটিয়ে যাবে না, রাবারটা কিন্তু একদম প্যাঁচ খেয়ে যায় ভিতরে। তো তারপরে যেভাবে টেনে টেনে সেলাইটি দিয়ে নিই। তো এই যে রাবারটি লাগালে কিন্তু আমার সালোয়ারটি বানানো কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি আপনাদের আমার সালোয়ারটির ফাইনাল লুক দেখাবো প্লাজোটির। তো এই তো দেখেন আমার প্লাজোটি খুব সুন্দর কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।